ট্রান্সফরমার চুরি রোধে গ্রাহকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোসাদ্দিকুর রহমান। রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। ধানের রাজ্য খ্যাত জেলা নওগাঁ। এ জেলার নিয়ামতপুর উপজেলায় এবছর 30,425 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে বলে জানা গেছে উপজেলা কৃষি অফিস সূত্রে। এ উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি ব্যাপকভাবে ধানের উৎপাদন হয়। আর এ ধান উৎপাদনের ক্ষেত্রে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1 নিয়ামতপুর জোনাল অফিস কৃষকদের বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে সেচ কাজে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের মাধ্যমে গত অর্থ বছরে শুধুমাত্র নিয়ামতপুর জোনাল অফিস সেচ কাজে 5,7,5 কোটি টাকারও বেশি ভর্তুকি দিয়েছেন বলে জানিয়েছেন নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোসাদ্দিকুর রহমান। সম্প্রতি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃষকরা যেন অপরিকল্পিতভাবে সেচ না দেয়। জমিতে যে পরিমাণ পানির প্রয়োজন সে পরিমাণ পানি যেন তারা সেচ কাজে ব্যবহার করে, এজন্য মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের হাতে কলমে দেখানো হয়। তিনি আরও বলেন, প্রতি বছরেই এ এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ ট্রান্সফরমার চুরি রোধে বিগত কয়েক বছর যাবৎ উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং বরেন্দ্র কর্তৃপক্ষ সকলকে নিয়ে মাঠ পর্যায়ে কৃষকদের উঠান বৈঠক করা হয়। এছাড়াও এলাকায় গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থাও করা হয়। এবছর কৃষক সহ সকলের সহযোগিতায় সেচে ট্রান্সফরমার চুরির হার বিগত বছরের তুলনায় অনেকটা কম। প্রশাসনের পাশাপাশি কৃষকরা যদি সচেতন হন তাহলে ট্রান্সফরমার চুরির হার একেবারেই কমে যাবে বলে মন্তব্য করেন ডিজিএম মোসাদ্দিকুর রহমান। তিনি কৃষকদের ট্রান্সফরমার চুরি রোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একটি ধান উৎপাদনকারী এলাকা। এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি ব্যাপকভাবে ধানের উৎপাদন হয়। আর এই ধান উৎপাদনের কাজে নিয়ামতপুর উপজেলায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর নিয়ামতপুর জোনাল অফিস কৃষকদের বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে সেচ কাজে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে বড় মৌসুমে আমরা সেচ গ্রাহকদেরকে আমরা উৎসাহিত করি রাতের 11টা থেকে সকাল 7টা পর্যন্ত সেচ পাম্প চালানোর জন্য। আমি এবং আমার সহকর্মীরা ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে ভোল্টেজের অবস্থা নিরূপণ করি। যখন একেবারেই ফুললি ড্রাই সিজন, সেই সিজনে আমরা চেষ্টা করি যে কাস্টমারের যেন ভোল্টেজ ড্রপ না হয়, কৃষক যেন তার চাহিদা মতো বিদ্যুৎ পায় এবং মাঠে সেচটা পর্যাপ্ত রেখে উৎপাদনটা সঠিকভাবে করতে পারে। পাশাপাশি গ্রাহক সচেতনতার জন্য আমরা অল্টারনেটিভ ওয়েট অ্যান্ড ড্রাই অর্থাৎ AWD মেথডের ব্যাপারে কৃষককে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও অ্যাওয়ার করি, সচেতন করি, যেন কৃষক শুধু একেবারে অপরিকল্পিতভাবে চাষাবাদ না করে, অপরিকল্পিতভাবে সেচ না দেয়, অর্থাৎ যেটুকু পানির প্রয়োজন সেটুকুই যেন তারা সেচ কাজে ব্যবহার করে। এই কাজে আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে হাতে কলমে দেখায় তাদেরকে উৎসাহিত করে থাকি। গ্রাহকরা আগের চেয়ে অনেক সচেতন এবং গ্রাহকদেরকে অনুরোধ করছি তাদের যে একটা ডিপ টিউবওয়েল বা একটা STWর যে কমান্ড এরিয়া, একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে তারা যে সেচ কার্য পরিচালনা করতে পারে তার মধ্যেই থাকার জন্য আমরা গ্রাহকদেরকে বারবার অনুরোধ করছি। ট্রান্সফরমার চুরি রোধে আপনারা কি ধরনের কার্যকর ভূমিকা? ট্রান্সফরমার চুরি রোধে আমরা মাঠ পর্যায়ে উঠান বৈঠক করছি, গ্রাহকের বাড়ি গ্রাহকের এলাকা ভিত্তিক আমরা উঠান বৈঠক করছি। উঠান বৈঠকে উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহ আমরা একত্রিতভাবে মাঠ পর্যায়ে বৈঠকগুলো করি এবং এই বৈঠকের ফলে গ্রাহককে সচেতন করা, গ্রাহকের দল গঠন করে পাহারার ব্যবস্থা করা, এই কাজটা আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি, যাতে গ্রাহক যখন সচেতন হয় তখনই এটা প্রতিরোধ করা সম্ভব হয়। এবং ইতিমধ্যে বিগত বছরগুলোর তুলনায় নিয়ামতপুর উপজেলাতে আমরা চুরির প্রবণতাটা